বর্তমান বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো সেখানে স্টিফেন হকিংসের নাম সুনির্দিষ্টভাবে অনেক উপরে রয়েছে। সে বিখ্যাত হয়েছে তার গবেষণার কারণে, বিজ্ঞানের প্রতি ভালোবাসার কারণে এবং মানুষের জন্য কল্যাণ সৃষ্টি করার মনোভাবের কারণে। এই যোগ্যতা সে অর্জন করেছে নিজের পরিশ্রমের দমে। কিন্তু সে যে হুইল চেয়ারে ছিল তা শেষ বয়সে তাকে দেখতে আমাদের সকলেরই বিশ্বাস খুব একটা ভালো নয়। এটা কঠোর হলেও সত্য। সে তাকে দেখতে খুব একটা ভালো না হলেও সে আমাদের সকলের কাছে পরিচিতি লাভ করেছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, যে সে যোগ্য বিজ্ঞানী। তার কাজের মাধ্যমে সে মানুষকে দেখিয়ে দিয়েছে যে বিজ্ঞান এর গবেষণা যে কেউ করতে পারে এবং তার পরিচিতি লাভের জন্য সৌন্দর্য বড় কথা নয়, বড় কথা হলো তার যোগ্যতা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যোগ্যতাই মানুষের পরিচায়ক, যোগ্যতাই আসল পরিচয়। এই বিষয়টিকে নিয়ে, যোগ্যতা একজন মানুষকে রূপদান করে। একজন মানুষ যদি কাঠের অথবা মাটির ছাঁচের মতো হয়ে থাকে তাহলে সেখানে যোগ্যতা তাকে আকৃতি প্রদান করে তাকে অন্যদের চেয়ে শক্তিশালী বানায়। আমরা যোগ্যতার উদাহরণ সকল জায়গায় দেখতে পাই। কোনো একজন মসজিদের ইমাম যদি ভালো করে তেলাওয়াত না করতে পারে তাহলে তাকে আমরা মোটেও সেই স্থানে আর রাখি না, কারণ সে যোগ্য নয়। সে তার পরিচয় লাভ করতে পারল না। শুধুমাত্র যোগ্যতাই মানুষের পরিচয়ক। যোগ্যতার বিপরীতে মানুষ অনেক সময় পরিচয় দিয়ে থাকে বা মানুষকে পরিচিতি গ্রহণ করে তার সৌন্দর্য অথবা অর্থবিত্তের সম্পদের কারণে। একটি কথা বলি, এই যোগ্যতা ছাড়া মানুষ কোথাও টিকতে পারবে না। কারণ যোগ্যতা অর্জন করতে দরকার কষ্ট, যোগ্যতা অর্জন করতে দরকার পরিশ্রম। চাকরির বাজারে বর্তমানে যে অবস্থা চলছে সেখানে কেউ আমাদেরকে আপনাদেরকে চেহারা দেখে নিযুক্ত করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের সামনে থাকে একটি স্বচ্ছ যোগ্যতার কাগজ, যেখানে লেখা থাকবে আপনি জীবনে কি কি করেছেন, কি কি করেননি, কি কি ডিগ্রি অর্জন করেছেন। সেই ডিগ্রিগুলো নির্দেশ করে আপনার যোগ্যতা। তাই যোগ্যতা ছাড়া সেই জায়গায় কেউ আপনাকে পাওয়ায় দিতে পারবে না। যোগ্যতা অর্জন করা সম্ভব। যোগ্যতা মানুষ অর্জন করে নিজের অদম্য পরিশ্রমের কারণে। যোগ্যতা অর্জন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ডিসিপ্লিন, অর্থাৎ প্রতিদিনের ধারাবাহিকতা। এবং এই ধারাবাহিকতার কারণে, কষ্টের কারণে, পরিশ্রমের কারণে একজন মানুষ ধীরে ধীরে তার দক্ষতা অর্জন করে। দক্ষতা অর্জন করলে কোনো বিষয় সে যদি চেষ্টা করে সে কোনো একটি বিষয়ের জন্য যোগ্য হতে পারবে, ফলে সে তার যোগ্যতাকে খুঁজে পাবে। আমরা কখনোই একজন অযোগ্য ব্যক্তিকে সমাজের নেতা হিসেবে দেখতে চাই না, শুধুমাত্র একটাই কারণ যে সে যোগ্য নয়। এখানে হতে পারে সে ছিল হয়তোবা অনেক অর্থবিত্তশালী অথবা অনেক সৌন্দর্য বর্ধিত একজন মানুষ, তাও আমরা তাকে সমাজের কল্যাণে অথবা আমাদের প্রিয় সমাজের মালিক হিসেবে দেখতে চাই না, কারণ সে যোগ্য নয়। সকল জায়গায় যোগ্যতারই প্রভাব বিদ্যমান। তাই আমরা চেষ্টা করব নিজেদেরকে শানিত করে যোগ্য হয়ে এই সমাজের সামনে আসা এবং মানব সেবায় সকলকে সাহায্য করা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।